2 दिन से लापता था युवक, गंगा नदी से निकला शव। इलाके में हड़कंप, घर वालों का रो रो कर बुरा हाल है। मामला सामने आया है जिला हुगली के बांसबेड़िया नगर पालिका 15 नंबर वार्ड के त्रिवेणी वासुदेवपुर इलाके में, जहां पर शोक की लहर छाई हुई है। आज दोपहर बांसबेड़िया स्थित जलेश्वर घाट से युवक का शव बरामद किया गया। मृतक युवक का नाम प्रदीप राय बताया जा रहा है। त्रिदीप अपने माता पिता के साथ सिलीगुड़ी में रहता है। इसके पिता बांसबेड़िया नारायणपल्ली के पुराने निवासी है, मगर कार्य के वजह से वो अपने परिवार समेत सिलीगुड़ी में रहते हैं। कुछ दिनों पहले ही त्रिदीप अपने मामा के घर वासुदेवपुर आया था, मगर 2 दिन पहले वो घर से निकला और घर नहीं लौटा। घर वालों को काफ़ी चिंता हुई। घर वालों ने काफ़ी खोजबीन की और बाद में मोगरा थाने में गुमशुदगी की रिपोर्ट भी लिखाई, मगर आज दोपहर बांसबेड़िया स्थित जलेश्वर घाट में इसका शव बरामद किया गया। मौके पर बांसबेड़िया मिल फाड़ी इंचार्ज सुजीत राय समेत मोगरा थाने के पुलिस कर्मी एवं सिविल डिफेंस के कार्यकर्ता उपस्थित रहे। जब शव निकाला गया और घर वालों को सूचना दी गई, घर वालों का रो रो कर बुरा हाल था। इन दिनों यूं तो बच्चा चोरी की मामला सामने आ रहा है, जिसको लेकर लोगों में डर का माहौल है और उसी बीच एक गुमशुदा युवक का शव गंगा नदी से बरामद होना लोगों में चिंता का विषय बन चुका है। फिलहाल पुलिस ने शव को बरामद कर चुंचुड़ा सदर अस्पताल पोस्टमार्टम के लिए भेज दिया। आइए देख लेते हैं इसको लेकर स्थानीय लोग और परिवार के लोगों ने क्या कुछ कहा था। पूरी खबर न्यूज़ लाइन भारत के माध्यम से। আমার ছেলে ডেলিভারি ছিল বৃহস্পতিবার দিন, তাই আমার ছেলে আমার বউ বুধবার দিন শিলিগুড়ি থেকে ত্রিবেণীতে আসে। তারপরে বৃহস্পতিবার শালির ডেলিভারি হয়। তারপরের দিন তো আমার ছেলে ছিল ওদের সাথে। 21 তারিখে সকালবেলায় টিফিন করে সকালবেলা স্নান করে ফুলাতা জামা প্যান্ট, ফুলাতা ব্ল্যাক শার্ট আর প্রিন্সের প্যান্ট পরে বেড়ায় মাসি বাড়ির নাম করে, কিন্তু মাসি বাড়িতে যায়নি। নিশ্চয়ই চেনা জানা ওর কারোর সাথেও গেছে। যেই যার সাথেও গেছে না কেন, এর পিছনে ওরই কারণ। ও ছাড়া কেউ হতে পারে না। আর ও চেনা জানা ছাড়া ও কারোর সাথে যাবে না। নিশ্চয় চেনা জানা কেউ ছিল বলে ওর সাথে গেছে। খাওয়ার লোক বা কিছু থেকে ও যাবে না কোনোদিন। যে গেছে ওই এর মৃত্যুর কারণ, ওই মেরেছে ওকে। মানে এখানে বাড়ি, ছেলেটার এখানেই বাড়ি। হয়তো চিনতো আমার ছেলে, তার জন্য ওর সাথে গেছে। অনেকে বলছে ওকে বলেছে তুই ভালো প্যান্ট জামা পরে আসবি, এক জায়গায় যাবো বা কোথাও, তার জন্য ওর সাথে বেরিয়েছে। অনেকে বলছে শিলিগুড়িতে থাকতো। শিলিগুড়িতে আমার ছেলে থাকতো আমাদের সাথে। ওরা বুধবার দিন এসছে ত্রিবেণীতে। বৃহস্পতিবার দিন আমার শালির ডেলিভারি ছিল, তো তার জন্য এসেছিল। তারপরে 21 তারিখের ঘটনাতে ও টিফিন করে ও বেড়ায় 10-11টা নাগাদ। ওখানে সিসিটিভি ফুটেজ দেখা গেছে 11টার সময় সকালবেলায় একাই বেরিয়েছিল মাসি বাড়ির নাম করে। ভালো প্যান্ট জামা পরে বেরিয়েছিল। নিশ্চয়ই চেনা জানা কারোর সাথেও বেরিয়েছে, এমন না যে অচেনা কারোর সাথে যাবে। কি করতো, কি নাম ছেলের? একটাই ছেলে, প্রদীপ রায়। লেখাপড়া করতো। বয়স কত? বয়স 14 বছর। কোন ক্লাসে পড়তো? 7 না 8 হবে। কি মনে করছেন? মানে আমি মনে করছি এটাই, ও যে যার সাথেই গেছে না কেন, ও যে ওকে ডেকেছে, মৃত্যুর পিছনে ওই দায়ী, ওই কারণ। মানে কারা? বন্ধুরা? বন্ধু আমি বলতে পারবো না কে ওর বন্ধু এখানে গেছে, সেটা আমি জানি না। ও কার সাথে কী করতো আমার এখানে জান নেই। ওর পাশাপাশি যতগুলো ছোটো ছোটো বন্ধু আছে তারা বলেছে ওর সাথে ও যায়নি। নিশ্চয়ই এর সাথে অন্য কেউ ইনভলভ আছে কেউ, নিশ্চয়ই কেউ। ফোনে যোগাযোগ এখন ফোন তো দেওয়া হয়েছে নম্বর, এখন ও কারোর সাথে কথা বলতো কি বলতো না সেটা আমাদের জানা। ছেলের কাছে ফোন ছিল? ছেলের কাছে ফোন ছিল না। আমার বউয়ের ফোন ইউজ করতো, মামা বাড়ি গেলে ও দাদুর ফোন, দিদার ফোন ইউজ করতো, মাসির বাড়ি গেলে মাসির ফোন ইউজ করতো। এটাই আমি জানি। আমার ফোনটা অত ইউজ করতো না, কিন্তু আমি কাজে থাকতাম, আমার ফোন ধরতে দিতাম না। মায়ের ফোনটা ইউজ করতো। পুলিশ এসে নিয়ে গেল, কি বলবেন? কি বলার আছে এখন আর? আমি একটাই বলতে চাই, যে পিছনে কারণে আছে আমি তার সাজা চাই, আমি তাকে ধরতে চাই। আমি পুলিশের কাছে এটাই রিকোয়েস্ট, আমি জানতে চাই কেন আমার ছেলেকে এটা করলো। আমি তো কারো ক্ষতি করি জানি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ? সিসিটিভি ফুটেজ তো কোনো কিছু নাকি পাওয়া যায়নি। আবার কোথা দিয়ে কী করেছে সেটা জানা যায়নি এখনো পর্যন্ত। আমরা সিসিটিভি ফুটেজ পুরো খুঁজে ফেলেছি এলাকার বাসীর কাছে, দেখি কারো ফোনে কোনো সিসিটিভি ফুটেজে দেখা যায়নি। কী নাম আপনার? আমার নাম দেবরাজ রায়। আমার বাড়ি নারায়ণতলায়, রাজবাগান। দিদি ভাই কি হয়েছিল?
তিন দিন ধরে খুঁজে পাচ্ছিল না। দুপুরবেলা সকালবেলা পরোটা খেয়ে বেরিয়েছে, বলে আমি মাসির বাড়ি যাচ্ছি। মাসির বাড়ি আর যায়নি। শনিবার দুপুরবেলা থেকে আজকে সোমবার 3 দিন হয়ে গেছে। সব জায়গায় খুঁজে পেয়েছি, কোথাও খুঁজে পাচ্ছি না। কি নাম, কি করতো, কি নাম? দিদি প্রায় কত বয়স, কত? এই 14 বছর। স্কুলে পড়তো তো তাহলে? এইবারে এইটা উঠেছে। দাদা কি হয়েছে ঘটনাটা? 14 বছরের কি ছেলে, 14 বছর বয়স। ওর বাড়ি আদি বাড়ি হচ্ছে বাঁশবেড়িয়া ছিল। বাপ্পা রায় ওর বাবা, দেবাশিস রায়। তো কর্মসূত্রে শিলিগুড়িতে থাকতো। তো ইদানিং কয়েকদিন হলো ওর মামার বাড়ি বাসুদেবপুর, আমার 15 নম্বর ওয়ার্ডে, ওখানে এসেছিল বেড়াতে। এসে গত 21 তারিখ থেকে নিখোঁজ হয়ে গেছিলো, খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো প্রশাসনিক সাহায্য অনেক খোঁজাখুঁজির পর আজকে বাঁশবেড়িয়া 7 নম্বর ওয়ার্ডের জলেশ্বরী ঘাটের একদম মাঝগঙ্গা থেকে তার মৃতদেহ পাওয়া যায়। এই হচ্ছে ব্যাপার। আমি এখন খবর পেয়েছি এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং বাড়ির লোক কান্নায় ফেটে পড়েছে। তদন্ত করলে বোঝা যাবে। এগুলো একটা বাচ্চা ছেলে, 14 বছর, সে কতটা কি করতে পারে, তার তো সেরকম কিছু খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। তবে ইনভেস্টিগেশন হলে যদি কিছু তথ্য বেরোয় সেটা সেইভাবে ব্যবস্থা নেওয়া হবে। কি নাম আপনার? আমার নাম অমিত বিশ্বাস, পৌর সদস্য, বাঁশবেড়িয়া পৌরসভা।